বলেন যে আমরা খুব গরিব, আমার আম্মা কোনো হাদিয়া নিয়ে যাইতে পারে নাই। তখন ওই অতগুলো মানুষের ভিড়ে আশপাশ কেটে কুটে রসুলের সামনে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম মদিনার সমস্ত মানুষ আপনাকে তেনাদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু হাদিয়া দিচ্ছে। ওগো হুজুর, আমি তো আমার হাদিয়া স্বরূপ কিছু নিয়ে আসতে পারি নাই, আমার তো সেরকম সামর্থ্য নেই, আমি হাদিয়া স্বরূপ কোনো কিছু নিয়ে আসতে পারি নাই। তো হুজুর, আমি হাদিয়া যেহেতু নিয়ে আসতে পারি নাই, তো আমার ছোট্ট ছেলে আনাসকে আমি আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম, আপনি তাকে আপনার খাদিম হিসেবে গ্রহণ করে নেন। আনাস বলেন যে আমি ছোট্ট মানুষ, আমি ছোট্ট বাচ্চা, আমাকে আমার আম্মা মদিনার মানুষেরা তাদের সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিচ্ছে, আর আমাকে আমার আম্মা রসুলের হাদিয়া স্বরূপ আমাকে দিয়ে দিল। রাসূলুল্লাহ কেমন মানুষ ছিলেন, ছোট্ট বাচ্চা আনাস, ওনাকে হাদিয়া স্বরূপ রাসূলুল্লাহ গ্রহণ করলেন। গ্রহণ করার পরে যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মাকে বলতেছে, আম্মা আমি কি করব, আমি আমার রাসূলের জন্য কি করব? বলতেছে, তুমি ছোট মানুষ, তুমি তো বেশি কিছু করতে পারবে না। যদি রাসূল কোনো প্রয়োজনে তোমাকে ডাকে, তুমি রাসূলের একটা মেসওয়াক নিয়ে এসে তুমি সাহায্য করবে, রাসূলের জুব্বা মোবারক নিয়ে এসে তুমি সাহায্য করবে, রাসূলের তেল নিয়ে এসে তুমি সাহায্য করবে, রাসূলের সঙ্গে সঙ্গে থাকবে, রাসূল যা বলে, যেটাই বলে তুমি সেটাই শুনবে, সেটাই করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 5 বছর না, 10 বছর যাবত আমি রাসূলুল্লাহর খাদেম ছিলাম। আল্লাহর কসম করে বলি, এই 10টা বছরে রাসূলুল্লাহ আমার গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই, আমার গায়ে হাত তুলে নাই, হাত তোলা তো দূরের কথা, আমার দিকে একটা গরম চক্ষু তুলে তাকায় নাই। আমি ছোট মানুষ, আমার কাছে ভুল হইতে পারে, তবুও রাসূল আমার দিকে একটা চোখটা বড় করে তাকায় নাই। রাসূলুল্লাহ একদিন আমাকে তেনার জুব্বাটা নিয়ে আসতে বললেন, আনাস যাও আমার ওখান থেকে জুব্বাটা নিয়ে আসো। যখন আমি যাইতেছি জুব্বা নিয়ে আসার জন্য, তখন মদিনার গলিতে মদিনার বাচ্চারা খেলাধুলা করতেছে, আমি খেলার তালে পড়ে গেছি, আমি খেলার মধ্যে মনোযোগী হয়ে গেছি। রাসূলের জুব্বা আনতে বলেছিল, এটা আমার মনে ছিল না, আমার স্মরণে ছিল না। তখন আমি দীর্ঘ অনেকক্ষণ ধরে আমি 1 ঘন্টা যাই, 2 ঘন্টা যাই, রাসূল বলতেছে যে এতক্ষণ হয়ে গেল, আনাস তোমার জুব্বা নিয়ে আসতেছে না, ছোট মানুষ কি যে করতেছে, দেখি আমি যাই। তখন রাসূলুল্লাহ যাইতে যাইতে দেখলেন যে মদিনার বাচ্চারা খেলা করতেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া দেখতেছেন। রাসূলুল্লাহ আনাসের পিছনে দাঁড়ায়া খেলা দেখতেছেন। যখন আনাস খেলা দেখতে দেখতে তেনার মনোযোগটা সরিয়া পিছন দিকে আসলো, পিছন দিকে তাকায় দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ তেনার পিছে দাঁড়ায়া আছেন, তেনার পিছনে দাঁড়ায়া আছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমার কলিজা যেন খুলে গেছে, আমি এরকম ভয় পেয়ে গেছি। না জানি আমাকে হুজুর বলেছিল, কতক্ষণ আগে আমাকে হুজুর বলেছিল, অনেকক্ষণ আগে আমাকে হুজুর বলেছিল যে আমার জুব্বাটা নিয়ে আসো, কিন্তু আমার মনে ছিল না, আমি খেলার মধ্যে মশগুল হয়ে গেছি, আমার মনে ছিল না। হয়তো আজকে রাসূলুল্লাহ আমাকে আমার প্রতি রাগান্বিত হয়ে যাবেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম এত দয়াবান, এত নরম, এত ভালো মনের মানুষ, আল্লাহ সুবহানাল্লাহ, উনি আনাসকে দেখে মুস্কি হেসে দিলেন। উনি রাগ হলেন না, বরং আনাসকে দেখে মুস্কি হেসে দিলেন। তখন আনাস বলেন, এই হাসিটা আমাকে 10 বছর যাবত রাসূলের খিদমত করতে বাধ্য করেছে। রাসূলুল্লাহ কিরকম মানুষ ছিলেন? আনাস বলতেছেন, রাসূলুল্লাহ তো আমাকে মা দূরের কথা, আমার প্রতি চোখ তুলে বড় বড় তাকানোর কথা, বড় বড় তাকাবে এরকম তো দূরের কথা, আমাকে একটা গরম ভাষায় তিনি রাগান্বিত হয়ে যে আমাকে গরম ভাষায় গালি দেবে, সেটা কখনো করেন নাই। বা আমি আমার চলন বলন দেখে, আমার চাল চলন দেখে আমাকে ওখান থেকে তেনার আসর থেকে চলে যেতে বলবেন, এটা কখনো বলেন নাই। এত ভালোবাসতেন রাসূলুল্লাহ আমাকে। তো আল্লাহ পাক যাকে যেমন ভাবে সৃষ্টি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা আল্লাহ পাক কি রকম ভাবে তৈরি করেছেন। তো উনি আমাদের আইডল, উনি আমাদের নেতা, উনি যেভাবে চলেছেন, উনিও মানুষ ছিলেন, আমরাও মানুষ।
উনি দেখে দিয়ে গেছেন যে এভাবে চলো, উনি বলে দিয়ে গেছেন, বুঝিয়ে দিয়ে গেছেন এইভাবে চলো, ওইভাবে চলো না, এই পথে গুনাহ, ওই পথে গুনাহ না, ওই পথে চলো, এই পথে চলো না।